বিদেশে পলাতক আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এক ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগ নেতাদের হাতে জুলাই বিপ্লবের গণহত্যার রক্তের দাগ লেগে আছে। পাচার করা টাকায় লন্ডনে তারা বিলাসী জীবন যাপন করছে। দেশে ফিরিয়ে এনে তাদের বিচারের মুখোমুখি করার কথা জানান শফিকুল আলম। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাতার সফর নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে প্রেস উইং। সফরে বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই, নতুন কর্মীর কর্মসংস্থান ও রোহিঙ্গা পুনর্বাসনে কাতারের সহযোগিতার বিষয়ে আলোচনা করা হবে বলে জানান প্রেস সচিব শফিকুল আলম। কাতার গ্যাসের ক্ষেত্রে ওরা ওয়ার্ল্ডের পাওয়ার হাউস, তো আমরা চাই কাতারের সাথে আমাদের সম্পর্কটা আরো সুদৃঢ় হোক। আমরা যাতে তাদের সব ধরনের এনার্জি কোঅপারেশন করতে পারি এবং তাদের থেকে আমরা প্রচুর ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনতে পারি এবং কাতারের যে শ্রম বাজার সেখানে যেন আরো বাংলাদেশি যুক্ত হতে পারেন, এগুলো আমাদের ইচ্ছা। এবং এই বিষয়গুলো অনেকগুলো মিটিং হবে এবং আমাদের এই কথাগুলো বারবার আমরা বলবো। লন্ডনে এক বিয়ের অনুষ্ঠানে পলাতক আওয়ামী লীগ সরকারের মন্ত্রীদের অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করা হলে প্রেস সচিব বলেন, পলাতক এসব নেতাদের দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগ নেবে। আওয়ামী লীগের লিডার যারা বাইরে গিয়েছেন এদের বেশিরভাগের হাতেই রক্ত আছে। তারা বড় রকমের হিউম্যান রাইটস অ্যাবিউজের অ্যাকিউজড, যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেন্চুয়ালি আমরা প্রত্যাবর্তন চাবো। তাদেরকে বাংলাদেশের আইনকে ফেস করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। 4 দিনের কাতার সফর শেষে আগামী 25 এপ্রিল দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।